ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাকি পাকিস্তান সুপার লিগ, এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে করবিন বশ বেছে নিয়েছেন প্রথমটাকে। পিএসএল এ খেলার কথা থাকলেও আইপিএল থেকে ডাক আসায় পিএসএল এর চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এতে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে তাকে। পিএসএল এর ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে নাম নিবন্ধন করিয়েছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার পেশোয়ার জালমি। সেখান থেকে বেছে নিয়েছিল তাকে। সব ঠিক থাকলে হয়তো পিএসএল এ খেলা হতো তার, কিন্তু স্বদেশি পেসার লিজার্ড উইলিয়ামস চোটে পড়ায় হিসেবে গোলমাল তৈরি হয়। লিজার্ডের বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেয় করবিন বশকে। তারপর আর কি, আইপিএল এ খেলার জন্য তল্পা গুছিয়ে ভারত পাড়ি জমিয়েছেন করবিন। তাই তো এই অলরাউন্ডারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে পিসিবি। তার এজেন্টের কাছে নোটিশ পাঠানো হয়েছে এ ব্যাপারে। কমিটমেন্টে আসার পরও কেন সেটা রক্ষা করা হয়নি মর্মে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে সেই নোটিশে। এমনকি এমন কার্যক্রমের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পিসিবি, সেই ইঙ্গিতও দেয়া হয়। পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আশঙ্কা করছে বশের মতো আরো অনেক তারকাই আইপিএল থেকে ডাক পেলে আর পিএসএল খেলতে আসবেন না। তাই নিষেধাজ্ঞা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তারা। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে টুর্নামেন্টটি নিয়মিত উইন্ডোতে আয়োজন করা সম্ভব হয়নি। সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়ালেও এবার পিএসএল শুরু হবে আইপিএল এর কাছাকাছি সময়ে। ড্রাফটের আগে সেজন্য বিদেশি তারকারা পুরো টুর্নামেন্টে অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটা নিশ্চিত হয়ে নিয়েছিল পিএসএল কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় করবিন বশ কিংবা তার মতো গন্তব্য বদলে ফেলা ক্রিকেটারদের ভাগ্যে কি ঘটে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।